ওরে কবর তুমি শুনে নাও, আজকে তোমার বুকে যাকে রাখবো ইনিকে পরিচয়টা নাও। আবু যার গাফারী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইনি হলেন বিশ্ব নবীর কন্যা মা ফাতেমা। শুধু তাই নয়, ইনি জান্নাতের রানী হাসান হোসেনের আম্মা জান। ইনি কে? আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগের স্ত্রী। ওই কবর মানুষের মতো ডাক দিয়ে বলেছিল, আবু জান একে নবীর মেয়ে বলে গৌরব করো না, হাসান হোসেনের মা বলে পরিচয় দিও না। ও আবু যার রে, এখানে আলীর বিবি বলে সম্বোধন করো না। আমি কবর আমলটা দেখব। ও ভাই, এই শোনার পর আবু যার গাফারী কবর ছেড়ে চলে গেলেন আর মদিনায় ফিরলেন না। ও ভাই, ইনিকে আমার নবীর মেয়ে, নবীর কন্যা গো। কবর যদি এই কথা বলে, একবার বুকাতে বিচার করে বলুন আমাদের উপায় কি হবে? তাই বারবার করে অনায় বিনয় করে বলছি, ভাই প্রত্যেকের কাছে দাবি করছি, কবরের চিন্তাটা করে চলুন, উপায় নেই। কারণ বারবার বলছি, এই দুনিয়ায় যে কদিন বেঁচে আছেন, আল্লাহ পাক যাদের বাঁচিয়ে রেখেছেন, এই বাঁচা অবস্থায় আপনার জীবনটা তৈরি করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জি, আজকে যদি আমি আপনি আল্লাহর কাছে ফিরে যেতে পারি, তবে কিন্তু আপনি দাম মূল্য পাবেন। জি, আজকের আপনাদের ভাঙড় থানায় যিনি শুয়ে আছে, ভাঙড়ের বাজারে আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? জি, জেনার দরবারে ইসালে সব মাহফিল হয়, আমার ফুরফুরাশের ওমর হুজুর কেবলা উনি দোয়া করেন, উনি দোয়া করেন। জি, আপা তো গেছেন, হাজার হাজার মানুষ পাগলের মতো, মৌমাছির মতো আল্লাহর ওলির মজারের পাশে ভিড় করে। জোরে বলতে পারলেন না? জি, তাহলে জীবনটা তৈরি করে গেলে লাভ না লস আপনার নিজেরাই বুঝুন বাবু, আপনার নিজেরাই চিন্তা করুন। তাই জীবনটা আজকে যদি আমি আপনি তৈরি করতে পারি, নিশ্চয়ই এর মূল্য আল্লাহ পাক আমাদের দিয়ে দেবেন, কোনো চিন্তা করবেন না। ভাই রে, আজকের আমি আপনি জীবনটা কি করলাম, কি করলাম? কোরআন হচ্ছে আমার আল্লাহর, দিয়েছে আমার আল্লাহ। যত যাই করুক না কেন, রক্ষা করেনওয়ালা আমার মহান আল্লাহ। যতই লাফালাফি দাফাদাফি যাই করুক না কেন, সারা পৃথিবীতে ঘরে ঘরে আল্লাহর কোরআন পৌঁছে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত, পছন্দনীয় যার নাম হচ্ছে ইসলাম। তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আজকে আমরা ইসলামের মধ্যে মুসলমান হয়ে, মুসলমানের ঘরে আল্লাহ আমাদের এনে দিয়েছেন। তাই আরেকবার চিল্লে জোরে জোরে আমি বলি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনি একটু বিচার করি, আমি আপনি কি মুসলমান? আমি আপনি যদি মুসলমান হতুম, আমার আপার কোয়ালিটিটা আলাদা হতো। কিন্তু আজকের আমরা নাম কি আসতে মুসলমান। জি, আল্লাহর নবী এই কলেমার কথা বলতে যে, কোরআনের কথা বলতে যে, আমার রাসূলকে কত মার দিয়েছে, আমার রাসূলকে কত নির্যাতন করেছে, আমার রাসূলের দান দান শহীদ করে দিয়েছে। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী
একদম তুমি চিন্তা করবে না কে কি বললো, কে কি করার দরকার নেই, কে কি বললো, কে কি করলে দরকার নেই। তুমি কোরআন কালেমা পৌঁছে দাও, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। তাহলে আল্লাহ পাক যখন পাশে আছে, কিসের চিন্তা, কিসের ভয়? আল্লাহ তো আছে। পৃথিবীর জমিনে বাবা যত নবী এসেছে সব নবীরা মার খেয়েছে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা জানেন, আমি বেশি বলবো না। ইব্রাহিম নবীর কি অপরাধ ছিল? নমরুদ বেঈমান বাবা আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করতে চেয়েছিল। আগুনটা তৈরি করলো, এত উজ্জ্বল করলো, ইব্রাহিম নবীকে ফেলে দেবে, আগুনের মাঝখানে ঝুলে রাখলো, মেরে দেবে। আল্লাহ নবী বিচলিত হলেন না, আল্লাহ নবী পিছপা হলেন না। আব্বাজান, ভাইজান, বেঈমান নমরুদের বর্ষতা স্বীকার করলো না। আগুনের মাঝখানে যখন ফেলে দেবে, আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, আয় আল্লাহ, তুমি যাকে এত সম্মান দিয়েছো, এত ইজ্জত দিয়েছো, আজকের আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও ফেরেশতারা, তোমরা জানো না আজকের আমার নবী আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে দেখছে। বেঈমান নমরুদের কত কাঠ আছে, জালাক, কত জ্বালাতে পারে জালাক। আমি আল্লাহ, আমার 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, আমি আল্লাহ ফয়সালা করে দেব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, এইবারে কি করলো ইব্রাহিম নবী? আগুনের মাঝখানে ঝুলে আছে, ওই দড়িটা টেনে রেখেছে কে জানেন? ইব্রাহিম নবীর মা আর বাপ। বেঈমান নমরুদ বলেছিল, ও আজর, তোমার ছেলে আজকে ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর কিতাবের কথা বলছে, তোমার ওই ছেলেকে তোমার নিজে হাতে আগুনে ফেলতে হবে। বাপ আর মা দুজনে ছেলেকে আগুনের গর্তে ফেলবে বলে দড়ি ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম নবীকে প্রশ্ন করেছিলেন, ও নবী, আজকের আপনি যা আগুনের মাঝখানে ঝুলে আছেন, আপনার কি কোনো কষ্ট হয় না? আপনার কি কোনো দুঃখ লাগে না? ইব্রাহিম নবী বলেছিলেন, ও ফেরেশতারা গো, আমার কিসের দুঃখ, কিসের চিন্তা? আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে আমি আল্লাহ, আগুন হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে পুড়িয়ে আজকের সারখার করে দেব, ছাই বানিয়ে দেব, এক বিন্দু আমার তার কোনো দুঃখ নেই, আমার তাতে এক বিন্দু ব্যথা নেই, এক বিন্দু কষ্ট নেই। আল্লাহ যেটা চাইবে আমি অতি খুশি। তবে আমার একটাই দুঃখ, কলিজা ফেটে যাচ্ছে, পৃথিবীর জমিনে এমন কোন মা বাপ নেই ছেলের দুঃখ দেখে, বেদনা দেখে, কষ্ট দেখে মা বাপ কাঁদে না। আর এমন দুশ্মন আমার মা বাপ দড়ি ধরে দাঁড়িয়ে আছে, আমাকে আগুনের মাঝখানে ফেলে মারবে, এই জন্য কষ্ট পাচ্ছি। জি, আল্লাহ পাক বলেছিলেন, কুলিয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
আগুন রে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার নবীর জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। আমার নবীকে জানো একটা পশম তুমি পোড়াতে পারবে না। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। মারার মালিক কে? জোরে বলতে হবে। মারার মালিক কে? বাঁচাবার মালিক কে? যার বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না, পড়েও না, তিনি আল্লাহ। আজকের আমাদের ভরসাটা কমে গেছে বাবা, একিনটা কমে গেছে। জি, তাই আজকের আমরা নীরব নিতরে মার খাচ্ছি। যদি প্রকৃত পক্ষে আজকে যদি আল্লাহর উপর আমাদের ভরসা থাকতো, ইব্রাহিম নবী আগুনের মাঝখানে পড়েও পশম পুড়ল না, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নিল। জোরে বলুন, চিল্লে বলুন। আজকের আমরা তো আখিরি নবীর উম্মত, আমাদের কোয়ালিটি তো আলাদা। জি, আমাদের রুতবা তো আলাদা। কিন্তু আজকে চলুন তো একটু আগুনে হাত দিয়ে দেখি। হ্যাঁ, ইব্রাহিম নবী পুড়িনি, আর আমরা আখিরি নবীর উম্মত, একটু হাত দিয়ে দেখি দি। আমার মনে হয় আমাদের হাত পড়বে না, ঠিক থাকবে। জি, আমরা মুসলমান, মুসলমান। হ্যাঁ, আমরা তো দুমুখো, আমরা তো দুমুখো। আজকে যদি এক মুখো হতুম, আমাদের কিসমত খুলে যেত, আমাদের নসিব খুলে যেত। কিন্তু আজকের আমরা হতে পারিনি, তাই ব্যথা লাগে। মুসলমান হন। আজকে যদি মুসলমান আমরা হতে পারি, তবে কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। তাই আজকের আসুন, এক দুদিন না 40টা দিন আগুনের গর্তে ঘুরলো, একটা পশম পুড়লো না। জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। এ ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। জি, আল্লাহ। আমার আপনার নবী যখন মিয়ারাজে গেলেন, এই সেই মিয়ারাজের চাঁদ আপনার কোরআন পাক, কোরআন পাকের 15 পারা খুললে আপনি পাবেন। আল্লাহ পাকের নবীকে নিয়ে আরশাজ আল্লাহ নিয়ে গিয়েছিলেন। আমার নবী ওই জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে কেঁদেছিলেন, আয় আল্লাহ, এই জাহান্নামের আগুন উম্মতরা সহ্য করতে পারবে না। আজকের আয় আল্লাহ, ইব্রাহিম নবীকে আপনি আগুনটা ফুলের বাগান করেছিলেন, আমার উম্মতের আপনি কি দেবেন? আমি নবী শুনতে চাচ্ছি। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার আব্বা জানেরা, আমার নবী আমাদের কথা বলতে পারিনি। আমার আব্বার নবী যখন বললেন, আল্লাহ পাক ডেকে বললেন, বন্ধু, তুমি বন্ধুর বাড়ি এসেছো, তুমি খাবে দাবে আনন্দ করবে, কিন্তু উম্মতের কথা চিন্তা করছো। তাই মনে রেখে জেনে রেখে দিও, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি ইব্রাহিমের জন্য আগুন যখন ফুলের বাগান করেছিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার উম্মতের জন্য আমি জাহান্নামের আগুনটা নিভিয়ে দেব। জি, আমরা যদি আজকের প্রকৃত খাঁটি উম্মত হই, আমরা জাহান্নামে জ্বলবো না। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা, আমরা জাহান্নামে জ্বলবো না। জি, তবে আমি বলেছি দুমুখ হলি জ্বলতে হবে বাবা। জি, দুমুখ হলে জ্বলতে হবে। এজন্য বলছি একটু ফিরে আসুন, আমার নবীর দিকে একটু তাকিয়ে দেখুন, জীবনে কত কষ্ট করেছে। জি, একটু তাকবীর দিচ্ছি বাবা। যত ভাই আমার বসে আছেন, একটু প্রাণ খুলে আওয়াজ তুলে আল্লাহর নামটা নেন। কারণ বিপদে পড়লে কার নাম নিতে হয়? এই কথা বলেন না কেন? জোরে বলেন, কার নাম নিতে হয়? আল্লাহর নাম নিতে হয়। একটু দিল খুলে সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। সবাই দেন তো? জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নিমকুড়িয়ার গ্রামের মহানিস আলাইহিস সওয়াব, মহানিস আলাইহিস সওয়াব মুজাদ্দিদের আওলাদ
নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাহফিল কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর দরদ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পাপের বক্সা মাথায় করে চলো মদিনা, দয়ার নবী রওজা দেখে গুনাহ মাফি হয়। ও যে মোদের দিনের নবী রহমতওয়ালা, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে নবীজি রওজায়। আল্লাহুম্মা, জোরে ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, হযরতে নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ, কিতাব এসেছে 41 জন মানুষ, কোন কিতাব এসেছে আপনার 81 জন মানুষ। তারা কলেমার দাওয়াত মানলো, কলেমার দাওয়াত তারা গ্রহণ করলো। না 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 না, নবীর প্রতি অত্যাচার করলো, নবীর প্রতি নির্যাতন করলো, নবীর প্রতি আজকের বলে না অকট্ট ভাষায় গালিগালাজ করলো। আল্লাহ পাকের নবী হাত দুখানা তুলে কি বলেছিলেন, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার আল্লাহ, আমার মাওলা, ওই বেঈমানের দলেরা আজকে আমাকে নির্যাতন করছে, আজকে ওরা তো কলমা পড়ে না, ওরা আমাকে নিপীড়িত করছে। আল্লাহ তুই ফয়সালা করে দাও, আল্লাহ তুই ফয়সালা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, চিন্তা করো না ও নবী রে, দুনিয়ার জমিনে আমি একা তোমার পাঠাইনি গো, আমি আল্লাহ তোমার পাশে আছি। একটু দেরি করো, দেরি করো, ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু সবর করো, আমি আল্লাহ ফয়সালা দিতে রাজি। আমি ফয়সালা করব, জি আমি ফয়সালা করব। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই আল্লাহর নবীকে আল্লাহ কিভাবে বাঁচালো। নবীকে কিস্তি তৈরি করতে বলল, নৌকা তৈরি করতে বলল, ওই নৌকায় উঠতে বলল। নবী যখন উঠে গেল, বাপ ওই বেঈমান বেঈমান আপনার কাফেরদের আপনার পানি দিয়ে আপনার চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে আপনার মিটিয়ে দিল। একমাত্র নূহ নবীকে আমার আল্লাহ বাঁচিয়ে এলাই। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, তাহলে বাঁচাবার মালিক কিন্তু আমার আল্লাহ। খুব খেয়াল করবেন, হযরতে মুসা নবী বেঈমান ফেরাউন 1-2 বছর না 450 বছর
আপনার নাফরমানি করলো, দুশ্মনী করলো, নিজে খোদাই দাবি করলো। ওই মুসা নবীকে কত অত্যাচার করলো, কত নির্যাতন করলো, নিপীড়িত করলো। মুসা নবীকে মারবে বলে কত চিন্তা করলো। না 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 না, লাস্টে বেলা কি করলো, ওই মুসাকে তাড়া করলো, মুসাকে তাড়া করলো, মুসাকে মেরে দেবে। এইবার কি করলো, মুসা আলাইহিস সালাম কি করলেন, একটু একটু করে এগিয়ে গেলেন। সামনে ছিল নীল নদ। আল্লাহ নবী মুসা চিন্তা করছে, আল্লাহ আমি কেমন করে লোকজন নিয়ে পার হব, আমি কেমন করে এই নদী আমি পাড়ি দেব। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও মুসা তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তোমার হাতে যে লাঠি আছে একবার নীল নদে ফেলে দাও। মুসা নবী যখন ফেলে দিলেন, আমার আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন, মুসা নবী পার হয়ে চলে গেল। আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন ওই বেঈমান বিশ্বাসঘাতক ওই ফিরাউনকে নীল নদী চুবি চুবি মিটিয়ে দিলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক বাঁচিয়েলেন। বাঁচাবার মালিক কে? চিল্লে বলুন, বাঁচাবার মালিক কে? একমাত্র আল্লাহ। ভরসা রাখতে আল্লাহর উপরে। আমাদের ভরসাটা কমে গেছে বাপ, আমাদের ভরসাটা কমে গেছে বাপ। জি, আমি এবার একটু ওমরা হজে গেছিলাম বাবা, আল্লাহ পাক আমাকে একটু ওমরা হজে নিয়ে গিয়েছিল। তো তায়েফে যাবার পথে আমার মুআল্লিম ডেকে বলছে, হুজুর আপনি তো 2001 সালে এসেছেন, এ তায়েফে এসেছিলেন? আমি বললাম, বাবু তখন হজের ব্যাপার, আমি তায়েফে আসতে পারিনি, যেহেতু হজের কাজগুলো বিরাট কাজ করতে হবে ওখানে, মিনা, মুজদালিফা, আরাফা, জি অনেক কাজ, আল্লাহর হাজী যারা গেছে তারা জানে। আমি বললাম, বাবা আমি তায়েফে আসতে পারিনি। তা বলছে, হুজুর চলেন একটু তায়েফে নিয়ে যাই। আমি বললাম, তাহলে গাড়ি করো। একটা গাড়ি করা হলো, তায়েফে যাব। যেতে যেতে মাস বরাবর যাবার পরে বলছে, হুজুর আপা তো ওয়াজ করেন, যে বুড়ি নবীর যাবার পথে কাঁটা পুঁতে দিত, সে বুড়ির বাড়িটা একটু দেখবেন। আচ্ছা দেখবো না কেন, আগে দেখবো। সে কই? আল্লাহু আকবার, আমরা ওয়াজ করি, মিলাদ করি, আর সে বুড়ির বাড়ি দেখবো না? বলছে, হুজুর চলে। এইবারে গাড়ি রাখলো, রেখে এবার রাস্তাটা ক্রস করে আমার বলছে, হুজুর এই দেখেন উলো গালা বাড়ি, সেই যন্ত্রের বাড়ি। আমি তাকে দেখি, আল্লাহ শুধু ছাউনিটা নেই, আর নইলে যেভাবে বাড়ি সেইভাবে এখন আছে বাবা, যদি যান দেখে আসবেন। আমি খোকা ভাই তো বলছি, বাবা আপনি মিলে নেবেন। জি সেইভাবে আছে বাড়িটা। জি আমি আবার ভেতর টেতর দেখলো, আর বুড়িমা সুতো কমনে দেখে দিন একটু। জি মানে কুঁজো চিত হয়ে সুতি যাচ্ছে। আমি ভেতর টেতর গিয়ে দেখি না, বেশ আপনার ওই বেশ জাকজমক এবং সুন্দর। জি একটু লক্ষ্য করুন তো, সে বুড়িমার বাড়িটা এখন আছে, ইতিহাস লেখা হয়ে গেছে বুড়িমার কথা। জি আমার রসুলের ক্ষতি করেছে ওই বুড়িমা, কিন্তু পারিনি। আমার নবীর পাশে ছিল আমার আল্লাহ। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? নবী পাকের যাবার পথে ওই বুড়িমার বাড়ির সামনে 20 কাঁটা পুঁতে দিত। কি কাঁটা? 20 কাঁটা। নবীর পায়ে ফুললে ক্যান্সার হবে। জি ও মজা দেখবে, ও মজা দেখবে বাবা। জি আমাদের মধ্যে কিছু সকল কর আছে বাবা, একটু লাগিয়ে দেয় লাগ, আর পাশে মজা দেখে। কিনা হচ্ছে বলো দিন? জি এরকম দু একটা বুড়ি আছে, কুটনি বুড়ি বাবা আছে বাবা। আমি এই ওয়াজটা করি, তারপর ওদের ইউটিউবে পেয়েছেন বোধহয়। জি একজন বুড়িমা ছেলে বিয়ে দিয়েছে। জি আল্লাহু আকবার। এইবার বউ বাড়ি এসছে, নতুন বউ। হঠাৎ একটা ভিক্ষে এসে বলছে, মা দুটো ভিক্ষে দাও। বৌমা বলেছে ভিক্ষে হবে না। ফকিরের মনটা খারাপ, চলে যাচ্ছে। আর রাস্তার সাইডে শানের ঘাট, ওই বাড়িওয়ালার বুড়ি গোসল করছিল। হঠাৎ বুড়ি আর উঠে বলছে, বাবা ফকির আজ তোমার মনটা খারাপ কেন? তো বলছে, তোমার বাড়ি যাই দুটো ভিক্ষে পাই, আজকের গিয়ে আমি পাইনি। একটা নতুন মতো মেয়ে বউ আমারে বললো ভিক্ষে হবে না। বুড়িমা বলছে, এত বড় আসপদ্দা, আমি 1 সপ্তাহ ছেলে বেঁধে দিচ্ছি, উনি কি বাড়ির গিন্নি? চলে দিন ফকির। ফকির আনন্দে খুব খুশি, গেলি ভিক্ষে পাবো। জি এইবার উঠে বলছে, বৌমা বৌমা। বৌমা বলছে, জি আম্মা। তো তার জি জি করতে হবে না, তুই বলেছে ভিক্ষে হবে না? বলতে জি আমি বলেছি ভিক্ষে হবে না।
এই বুড়িমা একবার কোমরে শাড়ি জড়িয়ে বলতে, তুমি বলার কেটা? তুমি বলার কে? তুমি কি বাড়ির গিন্নি? আমি এক সপ্তাহ ছেলে বেঁধে লইছি, এখনই গিন্নি? ও কথা তুমি বললে কেন? ও কথা আমি বলবো। ফকির বলতে, যাও ফকির ভিক্ষে হবে না। ফকির বলতে, কি বাড়ি ডেকে এলে বলতে ভিক্ষে হবে না? আমার কথা বুঝতে পারছেন বাপ? আমার কথা বুঝতে পারছেন কথাটা? মানে উনি বলবে, বলিছে বৌমা, হ্যাঁ ওনার শীত জ্বলে গেছে। আমার কথা বুঝতে পারছেন বাপ? এই বুড়িমা প্রত্যেক দিন কাঁটা ফুটে দিত। আর আমার নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা, আমার রহমতের নবী তো। জি, আমার নবী যে পথ দিয়ে যায় বাবা, ওই কাঁকড়গুলো নবীর পায়ে তুলো হয়। জোরে বলে, হ্যাঁ কি সুন্দর দেখেন। আর নবীর পায়ে কাঁটা ফুটবে, এতবার আসপাত্তা। আল্লাহ নবী কাঁটাগুলো তুলে 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 দেয়। আমার নবী যায়, কাঁটা ফোটে না। যেতে 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 একদিন তাকে ডাকে, রাস্তার কিনারে কাঁটা নেই। আমার নবী পাক থমকে দাঁড়িয়ে গেল। কতগুলো বাচ্চা রাস্তায় খেলা করছিল, তাদের ডেকে বলছে, বাবা ছেলেরা শোনো। বাচ্চারা এসে গেল, বলে বাবা ছেলে, এই রাস্তায় কাঁটা দিত কে তোমরা জানো? বলে হ্যাঁ আমরা জানি জানি। কে কাঁটা দিত তোমরা বলো বলো। বলে এই বাড়ির পাশে একজন বুড়ি প্রত্যেক দিন কাঁটা দিত। আমার নবী পাক বলছে, বাবা চলো তো বুড়ির বাড়ি চলো। ছেলেরা বলছে যাবো না, সে কড়া বুড়ি। বলছে তুমি যাও। আমার নবী পাক যে দরজায় ঘা দিয়ে বলছে, মা ও মামা, ও মামা, ও মামা। আমার নবী পাকের ভাষা, আমার নবী পাকের কথা ছিল মধুমাখা কথা। বুড়িমা ভিতরতে বলছে, কে বাবা? বলছে আমার মা, তুমি চিনবা না। ও মা তুমি চিনবা না, ও মা তুমি চিনবা না, আমি তোর সাথে দেখা করতে এসেছি। বুড়িমা বলছে, বাবা ভাস্কর আছে, দরজা ভিতরে এসো। আমার নবী পাক দরজাখানা ঠেলে ভিতরে গেল। বুড়িমার পাশে বসে বলছে, মা তুমি প্রত্যেক দিন কাঁটা দাও, আজকের কেন দাওনি? বলছে আমার শরীর খারাপ, মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি, উঠতে পারছি না, ভালো থাকলে দিতুম। বলছে কার সাথে? যার পথে কাঁটা দিত তার সাথে। আমরা হলি কি করতুম? বুড়ি আর উনি আত্মকে উনি হুলকুন্ডা টিপেতে চল যেত, তুই শো বলতো না। আমার নবী কি করলেন বলে, মা আমি একটু দোয়া করে দেব, তুমি এক্ষুনি ভালো হবে। বলে বাবা তুমি কি দোয়া করবে? আমার আওলাদ কেউ তো সারাদিন খোঁজলাই না, আর তুমি খোঁজ নিচ্ছ, দোয়া করছো তুমি কে? বলে মা গো পরিচয় পারে পাবে, আমি একটু দোয়া করব। হ্যাঁ বাবা দোয়া করো। আমার দিনের নবী বুড়িমার পাশে বসে হাত তুলে বলছে, আল্লাহ বুড়িমাকে সুস্থ করে দি। হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। বুড়িমা ভালো হয়ে গেল, বুড়িমা ভালো হয়ে গেল। পা দিয়ে কম্বল ফেলে দিয়ে, বুড়ির আর কোনো ব্যাপার অসুবিধা নেই, বুড়ির আর রোগ বলে কিছু নেই। আমার নবী পাকের গলাখানা জড়িয়ে ধরে বলছে, বাবা সোনা একবার পরিচয় দাও, তুমি কে? তুমি দোয়া করলে আমার ভালো হয়ে গেল, ট্যাবলেট ওষুধ কিছু লাগলো না, কবিরাজের কোনো ওষুধ লাগলো না, হাত তুলে আমি ভালো হয়ে গেলাম। বড় বাবা তুমি কে? তুমি কে? বলে মা জননী তুমি আমার আজকের পরিচয় নেওয়ার দরকার নেই, তুমি ভালো হয়েছো যথেষ্ট, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। না 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 না, পরিচয়টা একটু করে দাও বাবা, তুমি কে? বলে মারে যার যাওয়ার পথে কাঁটা দিতে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যেই পরিচয় দিয়েছে, আমার নবীর মুখের দিকে তাকিয়ে আছে, বাবা তুমি না সোনা? বাবা তুমি না সোনা? ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওদের কথা শুনে কাঁটা দিতুম বাবা। এখন দেখছি না তুমি তো সোনার মানিক। বাবা তোমার যাবার পথে আমি 20 কাঁটা দিতাম। বাবা মোহাম্মদ আজকের হাত তুলে দোয়া করলে কবুল হয়ে গেল। ও বাবা মোহাম্মদ, না না না, আর জীবন আমি কাঁটা দেওয়া তো দূরে যাক, আর জীবনে কাঁটা দেব না। তোমার মুখের দিকে থেকে আমার কলিজা জুড়িয়ে গেছে। ও মোহাম্মদ তুমি যে কলমা পড়ে মুসলমান করছো, ওই কলমাটা একবার আমার পড়িয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আমি তকবীর দিচ্ছি, টাকা চৌধুরী এসছে।